বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল 478 নম্বর পৃষ্ঠা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তব্য শুনিয়া বাদশাহ বলিলেন, তোমাদের নবী যে কোরআন নিয়ে আসিয়াছেন উহার কিছুটা আমাকে শোনাও। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মরিয়মের প্রথম কয়েকটি আয়াত পড়িয়া শুনাইলেন। ইহা শ্রবণ করিয়া বাদশাহ কাঁদিয়া ফেলিলেন এবং রাজ দরবারে উপস্থিত সমস্ত পাদ্রী এত বেশি বেশি করিয়া কাঁদিলেন যে তাহাদের চোখের পানিতে দাড়ি ভিজিয়া গেল। তারপর বাদশাহ বলিলেন, আল্লাহর কসম, এই কালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম যাহা নিয়ে আসিয়াছেন তাহা একই নূর হইতে আসিয়াছে। এই বলিয়া কাফেরদিগকে পরিষ্কার উত্তর দিয়া দিলেন, আমি কিছুতেই তাহাদিগকে তোমাদের হাওয়ালা করিতে পারি না। ইহাতে কাফেররা লজ্জিত ও অপমানিত হইয়া ফিরিয়া যাইতে মনস্থ করিল। হঠাৎ তাহাদের মধ্যে একজন ফন্দি আটিল। সে বলিয়া উঠিল, আগামী কল্য এমন একটা চক্রান্ত করিব যাহাতে বাদশা তাহাদিগকে সমূলে নিপাত করিয়া দেন। সঙ্গীরা বলিল, এমন করিবে না, যেহেতু ইহারা মুসলমান হইল আমাদের আত্মীয় বটে। কিন্তু সে তাহা মানিল না। পরদিন রাজার দরবারে গিয়া অভিযোগ করিল, জাহাপনা, এই ধর্মত্যাগী মুসলমানগণ হযরত ঈসা আলাইহিস সালাম এর সহিত বেয়াদবি করিয়া তাহাকে আল্লাহর পুত্র বলিয়া স্বীকার করে না। অভিযোগ শুনিয়া বাদশাহ পুনরায় মুসলমানদিগকে রাজ দরবারে ডাকিয়া পাঠাইলেন। মুসলমানগণ আগের দিনের মতো অদ্য আরো বেশি বিচলিত হইয়া গেলেন। কিন্তু যথাসময়ে দরবারে হাজির হওয়ার পর রাজা জিজ্ঞাসা করিলেন, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি ধারণা পোষণ করিয়া থাকো? তাহারা উত্তর করিলেন, আমরা ঐরূপ বলিয়া থাকি যতটুকু তাহার শানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ হইয়াছে, অর্থাৎ তিনি আল্লাহর বান্দা ও তাহার পয়গম্বর, অর্থাৎ রূহ এবং তাহার কালেমা যাহা সতী সাধ্বী কুমারী মরিয়মের গর্ভে তিনি প্রেরণ করিয়াছেন। নাজ্জাশী বলিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ও ইহার চেয়ে বেশি কিছু বলেন না। পাদ্রীরা কিছুটা কচকচ করিয়া উঠিল, কিন্তু নাজ্জাশী বলিলেন, তোমরা যাহা ইচ্ছা করিতে পারো। তারপর বাদশাহ কাফেরদের সমস্ত হাদিয়া তওফা ফেরত দিলেন এবং মুসলমান দিগকে অভয় দিয়া বলিলেন, তোমরা আমার রাজ্যে শান্তিতে বসবাস করো। কেহ তোমাদের প্রতি দুর্ব্যবহার করিলে তাহাকে কঠোর শাস্তি দেওয়া হইবে। সারা দেশে ঘোষণা করিয়া দেওয়া হইল যে কেহ ইহাদিগকে কষ্ট দিলে তাহাদিগকে উপযুক্ত শাস্তি ভোগ করিতে হইবে। এই ঘটনার পর মুসলমানদের মর্যাদা তথায় অধিকতর বৃদ্ধি পাইয়া গেল। উপরন্তু কাফেরদের প্রতিনিধি দল অপদস্থ হইয়া দেশে ফিরিয়া যাইতে বাধ্য হইল। মিনার ঘাটিতে মুসলমানদের বন্দী ও নির্বাসিত জীবন। আবিসিনিয়ার অভিযান ব্যর্থ হইয়াছে দেখিয়া মক্কার কাফেরগণ ক্রোধে ও ক্ষোভে দিশেহারা হইয়া পড়িল। তদুপরি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ তাহাদিগকে আরো মর্মাহত করিয়া তুলিল। এইবার কাফেরগণ সম্মিলিত ভাবে পরামর্শ করিল, মুসলমানদের সাথে চলাফেরা উঠা বসা বন্ধ করিতে হইবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে হত্যা করিতে হইবে। কিন্তু হত্যা করা কি সহজ ব্যাপার? প্রভাবশালী বনি হাশেম কি তাহাতে চুপ করিয়া বসিয়া থাকিবে? যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ববংশীয় যাহারা তখনও মুসলমান হন নাই, তাহারাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি অত্যাচারে সহ্য করিবে না। তাই কাফেরগণ পরামর্শ করিল, সমস্ত বনি হাশেম এবং বনি আব্দুল মুত্তালিবকে বয়কট করিতে হইবে। তাহাদের সহিত উঠা বসা, চলাফেরা, কেনাকাটা, লেনদেন, আসা যাওয়া সব কিছুই বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হইল এবং যে পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাদের হাওয়ালা না করা হইবে সেই পর্যন্ত তাহাদের সহিত কোনরূপে সন্ধি করা চলিবে না। এই সমস্ত প্রস্তাবাবলী শুধু মুখেই সীমাবদ্ধ না রাখিয়া কাগজপত্রে লিখিয়া নবুয়তের 7ম বর্ষে পহেলা মুহররম তারিখে তাহারা কাবা গৃহের দরজায় লটকাইয়া দিল, যেন প্রত্যেকেই উহার প্রতি সম্মান প্রদর্শন করিয়া তদনুরূপ আমল করিতে পারে। এই চুক্তি অনুসারে দীর্ঘ 3 বছর যাবৎ মুসলমানগণ মিনারে 2টি পাহাড়ের মধ্যবর্তী স্থানে বন্দী জীবন অতিবাহিত করেন। উক্ত সময়ে তাহাদের সহিত যে কোনো প্রকার মেলামেশা বন্ধ হইয়া গেল। বাহিরের জগৎ হইতে তাহারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হইয়া পড়িলেন। যদি কেহ বাহিরে আসিত অমনি তাহার উপর মারপিট শুরু হইয়া যাইত। কাহারও নিকট অভাবের কথা প্রকাশ করিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার উত্তর পাইয়া যাইত। রসদপত্রে যাহা কিছু তাহাদের নিকটে ছিল, ইহাতে আর কতদিন চলা যায়? নিরুপায় হইয়া তাহারা অনাহারে দিন কাটাইতে লাগিলেন। মেয়ে লোক ও শিশুগণ ক্ষুধা তৃষ্ণায় অস্থির হইয়া চিৎকার করিতে থাকিত। কচি কচি ছেলে মেয়েদের কষ্ট তাহাদিগকে অধিকতর ব্যথিত করিয়া তুলিয়াছিল।
অবশেষে দীর্ঘ 3 বছর অপরিসীম দুঃখ দুর্দশা ভোগ করার পর দেখা গেল কাবা ঘরের সেই প্রতিজ্ঞাপত্র উই পোকায় খাইয়া ফেলিয়াছে। সাহাবারা ইহার সঙ্গে সঙ্গে ঘাটি হইতে বাহির হইয়া আসিলেন। বয়কট ও বন্দি শিবিরের এই সুদীর্ঘ 3টি বছর তাহারা কত অসহনীয় কষ্ট, ক্লেশ ও মুসিবতের ভিতর দিয়া কাটাইয়াছেন তাহা ভাষায় বর্ণনা করা যায় না। এতদ সত্ত্বেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ ধৈর্যের সহিত দিনের উপর শুধু মজবুতি ছিলেন না, বরং উহার প্রচারও করিতেন। আজ আমরা যাহাদের নামে গর্ব করিয়া থাকি এবং যাহাদের অনুসরণকারী বলিয়া দাবি করিয়া থাকি, তাহারাই এত বড় দুঃখ কষ্ট ও নির্যাতন ভোগ করিয়া গিয়াছেন। আমরা কি কখনো চিন্তা করিয়া দেখিয়াছি যে তাহাদের তুলনায় দিনের জন্য, মাযহাবের জন্য আমরা কতটুকু কোরবানি করিয়াছি? অথচ আমরা আরাম আইসে থাকিয়া বদদিনী এবং দুনিয়াদারির ভিতর দিয়া কাফেরদের কাঁধে কাঁধ মিলাইয়া সাহাবাদের সমতুল্য ইসলামের কামিয়াবির স্বপ্ন দেখিতেছি। ইহা কি কখনো সম্ভব? কবি বলেন, তরসম না রেসি বাকা বা আয় আরাবি, কেইরা হকে তুমি রাবি বা তুর্কি স্থানান্তস্থ। হে বেদুইন, আমার ভয় হইতেছে যে তুমি কাবা শরীফ পৌঁছতে পারিবে না, কেননা তুমি যে পথ অবলম্বন করিয়াছ উহা তুর্কিস্তানের পথ। দ্বিতীয় অধ্যায়, সাহাবায়ে কেরামদের আল্লাহর ভয়। দিনের জন্য উক্ত মহাপুরুষদের এত বড় কোরবানি এবং জানমাল উৎসর্গ করার যে দৃষ্টান্ত সমূহ উপরে বর্ণিত হইয়াছে, তাহা ছাড়াও তাহাদের অন্তরে আল্লাহ তাআলার ভয়ে যে অপূর্ব নিদর্শন পাওয়া যাইত, আমাদের মতো পাপীদের উহার এক বিন্দু পরিমাণ দান করুন। আল্লাহর দরবারে ইহাই প্রার্থনা। নিম্নে দৃষ্টান্ত স্বরূপ আল্লাহর প্রতি ভয়ের কয়েকটি ঘটনা বর্ণনা করা গেল। ঝড় তুফানের সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরূপ অবস্থা হইত। এক, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করিতেছেন, যখন আসমানে কালো মেঘের কোনো আনাগোনা দেখা যাইত, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানী চেহারায় আতঙ্কের ভাব পরিলক্ষিত হইত এবং চেহারার রং বিবর্ণ হইয়া যাইত। এমত অবস্থায় তিনি একবার ঘরের ভিতর প্রবেশ করিতেন, আবার বাহিরে যাইতেন এবং এই বলিয়া দোয়া করিতেন, হে পরওয়ারদিগার, আমি তোমার নিকট এই বায়ুর মঙ্গল কামনা করিতেছি এবং উহার মধ্যে যাহা কিছু আছে এবং যেই জন্য উহা প্রেরিত হইয়াছে ওই সবের মঙ্গল চাইতেছি। আর এই বায়ুর অমঙ্গল হইতে এবং উহার মধ্যে যাহা কিছু আছে এবং যে উদ্দেশ্যে উহা প্রেরিত হইয়াছে ওই সবের অমঙ্গল হইতে তোমার নিকট আশ্রয় চাহিতেছি। বৃষ্টি যখন আরম্ভ হইত, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারায় আনন্দের ভাব ফুটিয়া উঠিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আরজ করিতাম, ইয়া রাসূলুল্লাহ, মেঘ দেখিলে বৃষ্টির পূর্ব লক্ষণ হিসাবে সমস্ত লোক আনন্দিত হয়, আর আপনি ইহাতে চিন্তিত হইয়া পড়েন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন, হে আয়েশা, ইহার মধ্যে যে আযাব ও গজব লুকায়িত নয়, তাহার নিশ্চয়তা আছে কি? বায়ুর দ্বারাই আদ জাতিকে আযাব দেওয়া হইয়াছিল, অথচ তাহারা বৃষ্টির আশায় ওই মেঘ দেখিয়া আনন্দিত হইয়াছিল। প্রকৃতপক্ষে উহার মধ্যে ছিল আযাব। আল্লাহ পাক পবিত্র কোরআন মজিদে বর্ণনা করিতেছেন, আদ জাতি যখন মেঘরাশিকে তাহাদের বস্তি অভিমুখে আগমন করিতে দেখিল, তখন আপোষে বলা বলি করিতে লাগিল, এই মেঘ হইতে আমাদের উপর বাড়ি বর্ষিত হইবে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইহা তো বর্ষণকারী নহে, বরং ইহার মধ্যে সেই আযাব রহিয়াছে, যাহার বিষয়ে তোমরা তাড়াহুড়া করিতে, অর্থাৎ নবীকে বলিতে, তুমি যদি সত্যবাদী হও তবে আমাদের উপর কোন আযাব অবতীর্ণ করো। ইহা একটি প্রচন্ড ঘূর্ণিঝড়, যাহার মধ্যে কঠিন আযাব বিদ্যমান আছে, যাহা তাহার মনিবের আদেশে প্রত্যেকটি বস্তুকে হালাক করিয়া দিবে। বস্তুত তাহারা ওই ঝড়ের দরুন এমন ভাবে ধ্বংস হইয়া গেল যে তাহাদের ঘর বাড়ির সামান্যতম চিহ্ন ব্যতীত আর কিছুই অবশিষ্ট রহিল না। অপরাধী দিগকে আমি এইভাবেই শাস্তি দিয়া থাকি। যিনি ইহকাল ও পরকালের সর্দার, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহাই ছিল আল্লাহর ভয় নিদর্শন। পবিত্র কালামে পাকে বর্ণিত আছে, হে নবী, আপনার উপস্থিতিতে আমি কখনো তাহাদিগকে আযাব দিব না। আল্লাহ পাকের এত বড় ওয়াদা সত্ত্বেও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই অবস্থা ছিল যে ঝড় তুফানের আশঙ্কা দেখিলেই তিনি পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত কওমদের কথা স্মরণ করিয়া ব্যস্ত হইয়া পড়িতেন। আর আমাদের অবস্থা এই যে দিবারাত্রি পাপাচারে লিপ্ত থাকিয়া এবং ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন প্রকার আযাব সচক্ষে দেখা সত্ত্বেও উহা দ্বারা উৎকণ্ঠিত হইয়া অথবা ইস্তেগফার ও নামাজে লিপ্ত হওয়ার পরিবর্তে নানা প্রকার বাহুল্য বিষয় লইয়া ব্যস্ত হইয়া পড়ি।
অন্ধকারের সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমল। ২ নজর বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবদ্দশায় একসময় দিবাভাগে ভীষণ অন্ধকার দেখা দিল। আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে গিয়ে জিজ্ঞাসা করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায়ও কি এইরূপ অন্ধকারাচ্ছন্ন হইত? তিনি বলিলেন, আল্লাহর পানাহ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় তো বাতাস খানিকটা জোরে প্রবাহিত হইলেই আমরা কিয়ামত আসিয়া গেল নাকি এই ভয়ে মসজিদে দৌড়াইয়া গিয়া হাজির হইতাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যাস ছিল আকাশে ঝড় উঠিলেই তিনি পেরেশান হইয়া মসজিদে চলিয়া যাইতেন। আজ যত বড় বিপদই আসুক না কেন, আমরা কি মসজিদকে স্মরণ করিয়া থাকি? সাধারণ মানুষ তো দূরের কথা, খাস ব্যক্তিগণ কি উহা করিয়া থাকেন? ইহার উত্তর নিজেদেরই মনে মনে চিন্তা করা উচিত। সূর্যগ্রহণের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল। ৩ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় একই সময় সূর্যগ্রহণ হয়। সাহাবাগণ ভাবিলেন, এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন তাহা দেখিতে হইবে। এই জন্য সমস্ত সাহাবী নিজ কাজকর্ম ছাড়িয়া এমন একটি যুবক ছেলেরা যাহারা মাঠে তীরন্দাজির অনুশীলন করিতেছিল, তাহারাও দৌড়াইয়া হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হাজির হইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাকাত কুসুফের নামাজ আদায় করিলেন। নামাজ এত দীর্ঘ ছিল যে যাহারা তাহার সহিত নামাজে দাঁড়াইলেন তাহাদের অনেকে বেহুশ হইয়া পড়িয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ক্রন্দন করিতে করিতে এই দোয়া করিতেছিলেন, হে পরওয়ারদিগার, তুমি কি আমার সহিত ওয়াদা করো নাই যে আমি বর্তমান থাকিতে তুমি ইহাদিগকে আযাব দিবে না, আর যখন তাহারা ইস্তেগফার করিতে থাকিবে তখনও তাহাদের প্রতি কোনো আযাব প্রেরণ করিবে না। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদিগকে এই বলিয়া নসিহত করিলেন, যখন সূর্য অথবা চন্দ্র গ্রহণ লাগিতে থাকিবে তখনই তোমরা পেরেশান হইয়া নামাজে দাঁড়াইয়া যাইবে। আমি আখিরাতের যে ভয়াবহ দৃশ্য দেখিতেছি, তোমরা যদি তাহা দেখিতে পাইতে তবে কম হাসিয়া বেশি বেশি ক্রন্দন করিতে। যখনই তোমরা এই অবস্থায় পতিত হও তখনই নামাজে পড়িতে থাকো, দোয়া করিতে থাকো এবং সাদকা করিতে থাকো। সারা রাত্রি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্রন্দন। ৪ একদা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি ক্রন্দন করিতেছিলেন এবং ফজর পর্যন্ত তিনি নামাজে এই আয়াত তেলাওয়াত করিতে থাকেন, হে পরওয়ারদিগার, আপনি যদি ইহাদিগকে শাস্তি দান করেন তবে দিতে পারেন, যেহেতু ইহারা আপনার বান্দা, আর যদি আপনি ক্ষমা করিয়া দেন তবে তাহা করিতে পারেন, কেননা আপনি জবরদস্ত হিকমতওয়ালা। কথিত আছে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সারা রাত্রি এই আয়াত শরীফ পাঠ করিতে থাকেন এবং ক্রন্দন করিতে থাকেন। আয়াতের অর্থ এই যে কিয়ামতের দিবস হুকুম করা হইবে যে পাপিষ্ঠগণ তোমরা নিষ্পাপদের মধ্য হইতে আলাদা হইয়া যাও। এই নির্দেশে জানিবার পর যতই ক্রন্দন করা হোক না কেন তাহা কমই হইবে, কেননা কে জানে আমি পাপীদের দলভুক্ত হইব না নিষ্পাপদের অন্তর্ভুক্ত হইব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে আল্লাহর ভয়। আহলে সুন্নাত আল জামায়াতের সমস্ত উলামায়ে কেরামের মতানুসারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের পর সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব। তিনি নিঃসন্দেহে বেহেশতি বলিয়া আল্লাহর নবী ঘোষণা করিয়াছেন। একদল বেহেশতির তিনি সর্দার হইবেন। বেহেশতের প্রতিটি দরজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করিবে। উম্মতের মধ্যে তিনি সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করিবেন। এত সব মর্যাদা সম্পন্ন হওয়া সত্ত্বেও তিনি বলিতেন, আফসোস, আমি যদি গাছ হইতাম যাহা কাটিয়া ফেলা হইত। অনেক সময় বলিতেন, আমি যদি ঘাস হইতাম যাহা জানোয়ার খাইয়া ফেলিত। আবার কোন সময় বলিতেন, আমি যদি কোনো মুমিনের গায়ে পশম হইতাম। একদিন জঙ্গলে গিয়া একটি জানোয়ারকে বসা অবস্থায় দেখিতে পাইয়া এক দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, হে জানোয়ার, তুমি কত সুখে শান্তিতে আছো, খাও, পান করো, বৃক্ষের ছায়ায় বিচরণ করো এবং পরকালে তোমার উপর হিসাব নিকাশের কোনো বোঝা নাই। হায় আফসোস, আবু বকর যদি তোমার মতো হইতো। তারিকুল খালাফা। হযরত রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় আমার এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হইয়া গেল। তিনি আমাকে একটা কটু কথা বলিয়া ফেলিলেন, যাহাতে আমার অন্তরে ব্যথা হইল। সঙ্গে সঙ্গে তিনি উহা উপলব্ধি করিয়া আমাকে বলিলেন, তুমিও আমাকে ওইরূপ কথা বলিয়া ফেলো যেন প্রতিশোধ হইয়া যায়। আমি প্রতিশোধ লইতে অস্বীকার করিলাম। তিনি বলিলেন, হয় তুমি আমাকে সেই রূপ অন্যায় কথা বলিবে না, না হয় আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে গিয়া নালিশ করিব।
আমি তবুও উহাতে অস্বীকৃতি জানাইলাম। তিনি উঠিয়া চলিয়া গেলেন। ইত্যবসরে বনি আসলামের কিছু লোকজন আসিয়া বলিল, ইহা কেমন কথা? তিনি প্রথম অন্যায় করিলেন, আবার তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নালিশ করিতে গেলেন। আমি বলিলাম, তোমরা কি জানো ইনি কে? ইনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যদি অসন্তুষ্ট হন, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হইবেন। এমত অবস্থায় রাবিয়ার ধ্বংস অনিবার্য। অতঃপর আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে গিয়ে পুরো ঘটনা বর্ণনা করিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, তুমি ঠিক করিয়াছ। প্রতিশোধমূলক উত্তর দেওয়া উচিত নয়, তবে এইভাবে বলিয়া দাও, হে আবু বকর, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করুন। ইহাই ছিল হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহ ভীতির নিদর্শন। সাধারণ একটি কথায় তিনি প্রতিশোধের ব্যাপারে এত বেশি উদ্বিগ্ন হইয়া পড়েন যে প্রথমে প্রতিপক্ষকে প্রতিশোধ লইতে পীড়াপিড়ি করেন। ইহাতে ব্যর্থ হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মারফত এর প্রতিশোধ লইতে রাবিয়াকে বাধ্য করেন। আজ আমরা শত সহস্র কথা একে অপরকে বলিয়া ফেলি, কিন্তু মুহূর্তের তরেও চিন্তা করি না যে পরকালে ইহার প্রতিশোধ লওয়া হইবে বা হিসাব নিকাশ দিতে হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আল্লাহর ভয়। 6, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় একটি তৃণখণ্ড হাতে লইয়া বলিতেন, হায়, আমি যদি এইরূপে একটা তৃণখণ্ড হইতাম। আবার কখনো বলিতেন, আমার মা যদি আমাকে প্রসব না করিতেন। একদা তিনি কোনো কাজে লিপ্ত ছিলেন, এমন সময় জনৈক ব্যক্তি আসিয়া নালিশ করিল যে অমুক লোক আমার উপর জুলুম করিয়াছে, আপনার নিকট আমি ইহার বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে ব্যত্রাঘাত করিয়া বলিলেন, আমি যখন বিচার করিতে বসি তখন তো আসো না, এখন অন্য কাজে লিপ্ত রহিয়াছি, এই সময় আসিয়া বলল যে আমি অমুকের বিচার চাই। লোকটি চলিয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ লোক পাঠাইয়া লোকটিকে ডাকিয়া আনিলেন এবং কোড়া হাতে দিয়া বলিলেন, আমাকে ব্যত্রাঘাত করিয়া প্রতিশোধ লও। লোকটি আরজ করিল, আমি আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিয়াছি। ঘরে ফিরিয়া তিনি 2 রাকাত নামাজ আদায় করিয়া নিজেকে সম্বোধন করিয়া বলিতে লাগিতেন, হে ওমর, তুমি নিকৃষ্ট কাউমিনা ছিলে, আল্লাহ তোমাকে সম্মানিত করিয়াছেন। তুমি পথভ্রষ্ট ছিলে, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দিয়াছেন। তুমি অপদস্থ ছিলে, আল্লাহ পাক তোমাকে ইজ্জত দান করিয়াছেন, আবার মানুষের বাদশাও বানাইয়াছেন। এখন তোমার নিকট একজন ফরিয়াদি আসিয়া তার উপর জুলুমের বিচার প্রার্থী হইল, আর তুমি তাহাকে উল্টা ব্যত্রাঘাত করিয়া বসিলে, কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দিবে? অনেকক্ষণ পর্যন্ত তিনি এইভাবে নিজেকে ধিক্কার দিতে থাকেন। তাহার গোলাম হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মদিনার নিকটস্থ হাররা নামক স্থানে যাইতেছিলাম। জনমানবহীন প্রান্তরে কোনো এক স্থানে আগুন দেখা গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হয়তো কোনো কাফেলা হইবে, রাত্রি হইয়া যাওয়ায় শহরে প্রবেশ করিতে পারে নাই, তাই মাঠেই তাঁবু ফেলিয়াছে, চলো উহাদের খবর নিয়ে আসি। প্রয়োজন বোধে তাহাদের পাহারার ব্যবস্থা করিতে হইবে। সেখানে গিয়া দেখিতে পাইলেন একটি মেয়ে লোক বসিয়া আছে। তাহার আশেপাশে কয়েকটি ছেলে মেয়ে চিৎকার করিয়া কান্নাকাটি করিতেছে। চুলায় আগুন জ্বলিতেছে, উপরে পানি ভর্তি একটি পাতিল রহিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করিয়া নিকটে আসিবার অনুমতি চাহিলেন। অনুমতি পাইয়া নিকটে গিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, বাচ্চাগুলি কেন কাঁদিতেছে? মেয়ে লোকটি বলিল, ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া কাঁদিতেছে। তিনি বলিলেন, পাতিলের মধ্যে কি রহিয়াছে? সে বলিল, পানি ভর্তি করিয়া চুলার উপর রাখিয়েছি, যেন বাচ্চাগুলি খাবারের আশায় কিছুটা সান্ত্বনা পায় এবং শুইয়া পড়ে। ইহার পরে মেয়ে লোকটি বলিল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার ফায়সালা আল্লাহর দরবারে হইবে, কেন তিনি আমাদের এই দুরবস্থার খবর নিতেছেন না? এই কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিয়া উঠিয়া বলিলেন, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করুন। ওমর, তোমাদের অবস্থা কি করিয়া জানিবেন? বেলুকটি বলিয়া উঠিল, এটা কেমন কথা যে তিনি আমাদের আমির বানিয়েছেন, অথচ আমাদের কোনো খবর রাখিবেন না? হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহা শ্রবণ করিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে সঙ্গে করিয়া আসলেন এবং বাইতুল মাল হইতে কিছু আটা, খেজুর, চর্বি, কাপড় ও কয়েকটি টাকা লইয়া একটা বস্তায় ভর্তি করিলেন। অতঃপর বলিলেন, এই বোঝা আমার পিছে উঠাইয়া দাও। এইভাবে কয়েকবার অনুরোধ করার পর তিনি বলিলেন, বেটা, কিয়ামতের দিন কি আমার পাপের বোঝা তুমি উঠাইবে? ইহা আমাকেই বহন করিতে হইবে, কেননা এই ব্যাপারে কিয়ামতে আমাকেই প্রশ্ন করা হইবে। অবশেষে বাধ্য হইয়া আমি বস্তা তাহার কোমরে উঠাইয়া দিলাম।
তিনি খুব দ্রুত গতিতে মেয়ে লোকটির নিকটে চলিয়া গেলেন। আমিও সঙ্গে ছিলাম। সেখানে গিয়েই তিনি হাঁড়িতে আটা এবং কিছুটা চর্বি এবং খেজুর ডালিয়ে দিলেন এবং চুলায় আগুন দিয়ে নিজেই ফুঁকিতে আরম্ভ করিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখিতেছিলাম তাহার ঘন দাড়ির ভিতর দিয়া ধোঁয়া বাহির হইতেছে। খাবার তৈয়ার হওয়ার পর তিনি নিজ হাতে শিশুদিগকে খাওয়াইলেন। শিশুরা খাবার খাইয়া হাসিতে হাসিতে বেশ খেলায় লিপ্ত হইয়া গেল। অবশিষ্ট খানা মেয়ে হাতে তুলিয়া দিলেন। সে খুব আনন্দিত হইয়া বলিতে লাগিল, আল্লাহ পাক তোমাকে উপযুক্ত পুরস্কার দান করুন। ওমরের স্থলে তোমাকেই খলিফা করা উচিত ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে সান্ত্বনা দিয়া বলেন, যখন তুমি ওমরের নিকটে যাইবে তখন আমাকেও সেখানে দেখিতে পাইবে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।